আসসালামু আলাইকুম আমার দেশবাসী ভাইরা। আজকের এই ভিডিওটা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দেখুন একটা পিঁপড়ার বাসা কিভাবে বানায়, আর এই পিঁপড়ার বাসা কত বড় হতে পারে, কত ডিজাইনের হতে পারে। দেখেন আল্লাহ পাক এই পিঁপড়ার মাথায় কত জ্ঞান দিয়েছেন। আর এই চায়নারা কিভাবে সেই পিঁপড়া কিভাবে বাসা বানায়, তারা সীসা ঢেলে সেই বাসাকে উঠায়া। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেখেন আমার ভাইরা, আমার ফেসবুকের ভাইরা, আল্লাহ তাআলা এক একটা মানুষের ভিতরে, এক একটা প্রাণীর ভিতরে কত গুণাগুণ দিয়েছে। আপনারা আজকের ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটা যে না দেখেছেন, আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন। আমার কথাগুলো হয়তো ভালো লাগবে না আমার ভাইরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তারা কিভাবে চায়নারা এই বাসাটাকে উঠায়া মানে সুন্দর মতন ফুলের জাগের মতন করে। আপনারা ভিডিওটা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। ভিডিওটা দেখতে থাকুন আমার ভাইরা। চায়নাদের প্রযুক্তি যে এত অসাধারণ, যেটা না বললে নয়। একটা পিঁপড়া সে কত কষ্ট করে কিন্তু একটা বাসা বানায়। হয়তো আপনি জানেন না যে একটা পিঁপড়ার বাসা কেমন, দেখেছেন জীবনে? মনে হয়তো আমার বাইরে আমার দেখেন নাই। যদি না দেখে থাকেন, দেখুন যে চায়নারা কিভাবে একটা পিঁপড়ার বাসাকে সীসা ঢেলে কিভাবে বাই করে, যে পিঁপড়ার বাসাটা কেমন। হয়তো আপনারা ভাবতেছেন যে এটা কিভাবে সম্ভব। ভিডিওটা দেখতে থাকুন আগে। আল্লাহু আকবার। একটা পিঁপড়া আমার জীবনও শোনেন, একটু কথা বলি, কথা না বললে হয় না। দেখেন এই যে বাসাটা বানাইতেছে, আপনিও দেখতেছেন আমিও দেখতেছি। মূলত হচ্ছে আমরা সাধারণত আমাদের ঘরের আশপাশে কিন্তু পিঁপড়া বাসা বানায়, বা অনেকজনে কিন্তু দেখেন যখন আপনি ঘরের ভিতরে কোনো চিনি জাতীয় যে কিছু ফালান তখনই কিন্তু পিঁপড়া আসে, বা তেল জাতীয় কিছু আপনার ঘরে যদি নিচে ফালান তখন কিন্তু পিঁপড়া আসে। কিভাবে পিঁপড়া আসে, কিভাবে মানে ঘ্রাণ সঙ্গে তারা এভাবে শিরশির করে কিন্তু সারিবদ্ধ হয়ে কিন্তু এক সিরিয়ালে তাদের যে একটা চলার পথ, ওই চলার পথটা কিন্তু এদিকে ওদিক না। তারা হিসাব করে যে এই চলার পথটা কিন্তু মানুষের, আমরা মানব জাতি যেই কাজগুলা করে থাকি ঘরে, এই ঘরের হয়তো চকি দিয়ে যায় বা নিজের ঘরের পিছন দিয়ে যায়। কিন্তু পিঁপড়ার বাসা আপনি কি এরকম দেখেছেন কখনো, যে এটা এরকম পিঁপড়ার বাসা মাটির তলে থাকে? এটা কি করে সম্ভব? আসলে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ পাক কোনো না কোনো থাকার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, যে তুমি এভাবে ঘর বানাও, তোমার এভাবে বাসিন্দা হবে, তোমার এভাবে রিজিক তুমি কামাই করতে পারবা। যে আসলে আল্লাহ পাক কার কোখানে রিজিক রেখেছে, কার কতটা বুদ্ধি রেখেছে, আপনারা এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। আর আমি একটা কথা বলি আমার ভাইরা, এই ভিডিওটি দেখার পরে প্রত্যেকটা মানুষকে শেয়ার করে বুঝিয়ে দিবেন যে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের ভিতরে, প্রত্যেকটা প্রাণীর ভিতরে কি কি গুণাগুণ দিয়েছেন। আল্লাহ পাক চাইলে কিন্তু সব কিছুই সম্ভব। আল্লাহ পাক মানুষকে খাওয়ায়, মানুষকে পড়ায়, মানুষকে সব কিছুই করে। আল্লাহ রিজিকের মালিক, হায়াতের মালিক, আল্লাহর কোনো তুলনা না ভাই। এই ভিডিওটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে একটা পিঁপড়ার বাসা এমন হতে পারে। আপনারা কখনো দেখেছেন এরকম পিঁপড়ার বাসা? প্রত্যেক ভাইকে বলছি আমার ভাইরা, যদি ভিডিওটি ভালো লাগে আর যদি আমি কোনো ভুল কথা বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রত্যেক ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন, আরেকটা ভাই দেখে কিছু বুঝতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রাণপ্রিয় ভাইরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করে দিবেন, আরেকটা ভাই দেখে কিছুটা বুঝতে চেষ্টা করে যে আল্লাহর গুণাগুণ কত বড়। সুবহানাল্লাহ। প্রত্যেক ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।